আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যেটা দেখার পর মনে হয়েছে এটা কাউকে বলা উচিত নাকি চুপ থাকাই ভালো? অনেকেই স্বপ্ন দেখার পর সরাসরি ফোন তুলে নেয়, বন্ধু, আত্মীয় কিংবা সোশ্যাল মিডিয়ায় বলে দেয় সবকিছু। কিন্তু আপনি কি জানেন, ইসলামে এমন ৩ ধরনের স্বপ্ন আছে যেগুলো সবাইকে বলা শুধু অনুচিত নয়, বরং কখনো কখনো নিজের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই ভিডিওতে আমরা জানব কোন স্বপ্ন বলা যাবে, কোন স্বপ্ন বলা যাবে না, আর কোন স্বপ্ন নিয়ে নীরব থাকাই সবচেয়ে নিরাপদ। স্বপ্ন মানুষের জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা। ইসলাম কখনো স্বপ্নকে অস্বীকার করেনি, আবার সব স্বপ্নকে সমান গুরুত্ব দিতেও বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সব স্বপ্ন এক উৎস থেকে আসে না। কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন মানুষের নিজের চিন্তা থেকে, আর কিছু স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, যার উদ্দেশ্য ভয়, দুশ্চিন্তা আর বিভ্রান্তি তৈরি করা। সমস্যা হয় তখন যখন আমরা না জেনে সব স্বপ্ন সবার সাথে শেয়ার করতে শুরু করি। ভুল মানুষকে বলা, ভুলভাবে ব্যাখ্যা করা বা অপ্রয়োজনীয় আলোচনা একটি স্বপ্নকে শান্তির কারণ না হয়ে মানসিক চাপের কারণ করে তুলতে পারে। এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করা হবে স্বপ্নের ইসলামিক শ্রেণীবিভাগ, কোন ৩ ধরনের স্বপ্ন সবাইকে বলা ঠিক নয়, কেন এসব স্বপ্ন গোপন রাখা উত্তম, বাস্তব উদাহরণ ও হাদিসের আলোকে ব্যাখ্যা, স্বপ্ন দেখার পর একজন মুসলিমের সঠিক করণীয়। এই আলোচনা কৌতূহলের জন্য নয়, বরং সচেতনতার জন্য, যাতে স্বপ্ন আমাদের উপকার করে, ক্ষতি না করে। এখন মূল আলোচনায় প্রবেশ করছি। ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনার মনে একটু শান্তি দেয়, একটু নূর জেলে দেয়, তাহলে নূর শেলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় দোয়া। আল্লাহ আপনাকে খুশি রাখুক, আর সামনে আরও উপকারী রিমাইন্ডার পেতে পাশে থাকুন। ইসলামে স্বপ্ন আসলে কি? স্বপ্নের ৩টি মূল উৎস। স্বপ্ন নিয়ে কথা বলার আগে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। ইসলাম স্বপ্নকে রহস্য নয়, একটি বাস্তব অভিজ্ঞতা হিসেবে দেখে। কিন্তু ইসলাম খুব স্পষ্ট করে বলে দেয়, সব স্বপ্নের মান এক নয়, আর সব স্বপ্নের উৎসও এক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে ৩টি ভাগে ভাগ করেছেন। এই ৩ ভাগ বোঝা গেলে কোন স্বপ্ন বলা যাবে আর কোনটা বলা যাবে না সেটা নিজেই পরিষ্কার হয়ে যায়। ১. আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন বা সুস্বপ্ন। এই ধরনের স্বপ্ন হয় পরিষ্কার, শান্ত, হৃদয় প্রশান্ত করা, ঘুম ভাঙার পরও ভালো লাগা থাকে। এই স্বপ্নে ভয় নয়, বরং আশা, সতর্কতা বা সুসংবাদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সহিহ বুখারী। এই স্বপ্নগুলো কখনো কখনো মানুষকে সঠিক পথে উৎসাহ দেয়, কখনো কোনো বিষয়ে সাবধান করে, আবার কখনো মনকে শক্ত করে। তবে এখানেও শর্ত আছে। সব ভালো স্বপ্ন সবার সাথে বলা ঠিক নয়। কাকে বলা যাবে, কাকে বলা যাবে না, সেটা আমরা পরের অংশে পরিষ্কার করব। ২. নিজের চিন্তা থেকে আসা স্বপ্ন। এগুলো হলো দিনের ভাবনা, চাপ, ভয়, অতিরিক্ত চিন্তা, আবেগ। যা নিয়ে আমরা দিনে বেশি ভাবি সেটাই অনেক সময় রাতে স্বপ্নে রূপ নেয়। উদাহরণস্বরূপ, পরীক্ষার চিন্তা, কাজের চাপ, কারোর প্রতি অতিরিক্ত আবেগ। এই স্বপ্নগুলোর ইসলামিক কোনো ব্যাখ্যা খোঁজার দরকার নেই, কারণ এগুলো নফস বা নিজের মন থেকেই আসে। এই ধরনের স্বপ্ন না বললেও ক্ষতি নেই, আবার বললেও বিশেষ উপকারও নেই। ৩. শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন। এই স্বপ্নগুলো সাধারণত ভয় ধরায়, অস্থির করে, দুঃখ বা আতঙ্ক তৈরি করে। ঘুম ভেঙে যায় হঠাৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন সম্পর্কে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। ভয়ঙ্কর স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সহিহ মুসলিম। এই স্বপ্নের উদ্দেশ্য একটাই, মানুষকে ভয় দেখানো, মন দুর্বল করা আর আল্লাহর ওপর ভরসা কমানো। এই ধরনের স্বপ্ন কখনোই সবার সাথে বলা উচিত নয়। কেন? কারণ শয়তান চায় এই ভয়টা ছড়িয়ে পড়ুক। এখানেই বড় ভুলটা হয়। আমরা অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন, অস্থির করা স্বপ্ন, বিভ্রান্তিকর স্বপ্ন সরাসরি বলে দিই সবাইকে। ফলে কি হয়? একজন ভয় দেখায়, আরেকজন ভুল ব্যাখ্যা দেয়, আরেকজন হতাশ করে।
একটা স্বপ্ন এভাবে ধীরে ধীরে মনের ওপর বোঝা হয়ে দাঁড়ায়। ইসলাম এই জায়গাতেই আমাদের থামতে বলে যে এক ধরনের স্বপ্ন সবাইকে বলা ঠিক নয়। এখন আমরা মূল বিষয়ের ভেতরে ঢুকছি। সব স্বপ্নের মধ্যে প্রথম যে ধরনের স্বপ্ন সবাইকে বলা ঠিক নয়, সেটা অনেকেই না জেনেই বলে ফেলে। এই ভুলটাই সবচেয়ে বেশি হয়। 1. ভয়ঙ্কর বা অস্থির করে দেওয়া স্বপ্ন। এই ধরনের বৈশিষ্ট্য হঠাৎ ঘুম ভেলে যায়, মন অস্থির লাগে, মনে অজানা ভয় কাজ করে, স্বপ্নটা মনে করলেই অস্বস্তি লাগে। এই স্বপ্নগুলো সাধারণত শয়তানের পক্ষ থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে খুব স্পষ্ট করে বলেছেন, যদি কেউ এমন স্বপ্ন দেখে যা তাকে কষ্ট দেয়, তাহলে সে যেন সেটা কাউকে না বলে। সহিহ বুখারী। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল, রাসূল ব্যাখ্যা করো বলেননি, তিনি বলেছেন বলো না। কেন এই স্বপ্ন বলা নিষেধ? কারণ এই স্বপ্নের উদ্দেশ্যই হল ভয় তৈরি করা, মন দুর্বল করা, ভবিষ্যৎ নিয়ে সন্দেহ ঢোকানো। যখন এই স্বপ্ন অন্যকে বলা হয়, কেউ ভয় বাড়িয়ে দেয়, কেউ ভুল অর্থ দাঁড় করায়, কেউ বলে এটা খারাপ কিছুর লক্ষণ। ফলে শয়তানের কাজটা আরও সহজ হয়ে যায়। একটা স্বপ্ন যেটা শুধু এক রাতের ছিল, সেটা তখন মনের ভেতরে দীর্ঘ অস্থিরতা হয়ে থেকে যায়। এই স্বপ্ন দেখলে কি করতে বলা হয়েছে? ইসলাম শুধু নিষেধ করেনি, সমাধানও দিয়েছে। রাসূল নির্দেশ দিয়েছেন বাঁ দিকে হালকা করে থুথু ফেলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, কাঁধ বদলে শোয়া, কাউকে স্বপ্নটি না বলা। এগুলো করলে স্বপ্নের প্রভাব নিজে নিজেই কমে যায়। একটা বাস্তব অনুভূতির কথা বলি। অনেকেই বলেন স্বপ্নটা কাউকে না বলার পর দেখলাম দুশ্চিন্তাটাও আর থাকলো না। কারণ ভয় শেয়ার করলে বড় হয়, আর চুপ থাকলে ধীরে ধীরে হারিয়ে যায়। ইসলাম এই জায়গাটাতেই মানুষকে মানসিকভাবে সুরক্ষা দেয়। এখন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসি, যেটা অনেকেই বিশ্বাস করতে চান না। সব ভালো স্বপ্ন সবাইকে বলা নিরাপদ নয়। ইসলাম এখানে খুব সূক্ষ্ম কিন্তু শক্ত নির্দেশনা দিয়েছে। ভালো স্বপ্ন, যেটা গোপন রাখাই উত্তম। এই ধরনের স্বপ্ন সাধারণত আনন্দদায়ক, মনে আশা জাগায়, নিজের জন্য ভালো কোনো ইঙ্গিত মনে হয়। এ ধরনের স্বপ্নকে ইসলাম বলে সুস্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। যদি কেউ ভালো স্বপ্ন দেখে, সে যেন আল্লাহর প্রশংসা করে এবং শুধু প্রিয় এবং বিশ্বাসযোগ্য মানুষকে বলে। সহিহ বুখারী। এখানে লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সবাইকে বলো, তিনি বলেছেন বিশ্বাসযোগ্য মানুষকে। কেন ভালো স্বপ্ন সবাইকে বলা ঠিক নয়? কারণ সবাই একই দৃষ্টিতে জিনিস দেখে না। কেউ হিংসা করে, কেউ সন্দেহ ঢোকায়, কেউ ভুল ব্যাখ্যা দেয়, আবার কেউ তাচ্ছিল্য করে। একটা সুন্দর স্বপ্ন এভাবে ধীরে ধীরে মনের শান্তি নষ্ট করতে পারে, বিশেষ করে যদি স্বপ্নটা ভবিষ্যৎ, সফলতা বা কল্যাণের ইঙ্গিত দেয়। ইসলাম এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমাদের সামনে রাখে। তিনি তার স্বপ্ন সবাইকে বলেননি, কারণ জানতেন সব কান শোনার জন্য নিরাপদ নয়। এই স্বপ্ন দেখলে সঠিক করণীয় কি? প্রথমে আল্লাহর শুকর আদায় করা, অহংকার বা উত্তেজনায় না ভাসা, অপ্রয়োজনে কাউকে না বলা, কেবল সেই মানুষকে বলা যার ঈমান, জ্ঞান এবং আন্তরিকতার উপর ভরসা করা যায়। এই সংযমটাই স্বপ্নকে রহমত হিসেবে ধরে রাখে। অনেক সময় দেখা যায় একটা ভালো স্বপ্ন শেয়ার করার পর মন অশান্ত হয়ে যায়, কারণ শান্তি আসে স্বপ্ন বলার মাধ্যমে নয়, বরং আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে। ইসলাম আমাদের এই ভারসাম্যটাই শেখায়। এখন আমরা শেষ ও সবচেয়ে সংবেদনশীল অংশে আসছি। এই ধরনের স্বপ্ন অনেকে খুব গুরুত্ব দিয়ে বলেন, কিন্তু ইসলাম সবচেয়ে বেশি সতর্ক করেছে এই জায়গাটাতেই। এমন স্বপ্ন যেটা নিজে না বুঝে ব্যাখ্যা করা হয়। এই স্বপ্নগুলো সাধারণত জটিল, অস্পষ্ট, নানা প্রতীক ও চিহ্নে ভরা। স্পষ্ট ভালো বা খারাপ বোঝা যায় না। এই ধরনের স্বপ্নের সবচেয়ে বড় সমস্যা হল মানুষ নিজে নিজেই ব্যাখ্যা করতে শুরু করে, আর এখানেই বিপদ শুরু হয়। কেন এই স্বপ্ন বলা ও ব্যাখ্যা করা ঝুঁকিপূর্ণ?
কারণ সব মানুষ স্বপ্ন ব্যাখ্যার যোগ্য নয়। ভুল ব্যাখ্যা ভয় ও হতাশা তৈরি করে। অনেক সময় শয়তান এই সুযোগটাই নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন তখনই বাস্তব রূপ নেয় যখন তার ব্যাখ্যা করা হয়। তিরমিজি। এই হাদিসের অর্থ হল, ভুল ব্যাখ্যা একটা স্বপ্নকে অযথা মানসিক বোঝা বানিয়ে দিতে পারে। সবচেয়ে সাধারণ যে ভুলটা হয়, অনেকে করে গুগলে সার্চ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যাকে তাকে জিজ্ঞেস, ইউটিউব ভিডিও দেখে সিদ্ধান্ত। ফলে একজন বলে এটা বিপদের লক্ষণ, আরেকজন বলে এটা ভালো, আরেকজন বলে এটা জাদু বা কুফল। এই বিভ্রান্তির ভেতরে পড়ে স্বপ্ন আর স্বপ্ন থাকে না, ভয় হয়ে যায়। ইসলাম কি বলে এই ধরনের স্বপ্নে? ইসলাম খুব পরিষ্কার। প্রথমে নিজে নিজে ব্যাখ্যা করবে না, অযোগ্য মানুষকে বলবে না, অযথা গুরুত্ব দেবে না। যদি বলতেই হয় তাহলে কেবল জ্ঞানী, দিনদার, বিশ্বস্ত এমন কাউকে বলা যায়, আর না হলে চুপ থাকাই সবচেয়ে নিরাপদ। অনেক সময় স্বপ্নের ক্ষতি হয় না, ক্ষতি হয় স্বপ্ন নিয়ে মানুষের প্রতিক্রিয়ায়। ইসলাম এই জায়গাতেই মানুষকে বাঁচাতে চায়। এই আলোচনার শেষে এসে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। ইসলাম স্বপ্নকে না অস্বীকার করে, না অতিরঞ্জিত করে। ইসলাম স্বপ্নকে দেখে ভারসাম্যের চোখে। সব স্বপ্ন বলার বিষয় নয়, আর সব স্বপ্ন চুপ করে থাকার বিষয়ও নয়। জ্ঞান না থাকলে স্বপ্ন বলা ঝুঁকিপূর্ণ হতে পারে, আর সংযম থাকলে স্বপ্ন মানুষকে মানসিকভাবে সুরক্ষা দেয়। এই আলোচনার সংক্ষিপ্ত সারসংক্ষেপ। আমরা জানলাম, ভয়ঙ্কর ও অস্থির করা স্বপ্ন কাউকে না বলাই উত্তম। ভালো স্বপ্ন সবাইকে নয়, কেবল বিশ্বস্ত মানুষকে বলা উচিত। জটিল ও প্রতীকী স্বপ্ন নিজে ব্যাখ্যা না করে অপ্রয়োজনে এড়িয়ে চলাই নিরাপদ। এই তিন ক্ষেত্রেই ইসলামের মূল শিক্ষা একটাই: অপ্রয়োজনীয় কথা নয়, সচেতন নীরবতা। স্বপ্ন কখনো নিয়তি নির্ধারণ করে না। নিয়তি নির্ধারণ করেন একজনই, আল্লাহ। স্বপ্ন আসে, যায়, কিন্তু মানুষের বিশ্বাস, ভরসা আর আমল, এই তিনটেই আসল। যে ব্যক্তি স্বপ্নের চেয়ে আল্লাহর উপর বেশি ভরসা করে, সে কখনো মানসিকভাবে ভেঙে পড়ে না। স্বপ্ন দেখার পর একজন মুসলিমের সুন্দর অভ্যাস: ভালো লাগলে আল্লাহর শুকুর, ভয় লাগলে আল্লাহর আশ্রয়, বুঝতে না পারলে নীরবতা, কৌতূহল বাড়লে জ্ঞানী কাউকে প্রশ্ন। এই অভ্যাসগুলো স্বপ্নকে ভয় নয়, বরং সচেতনতার অংশ বানায়। এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং পরিষ্কার দিক নির্দেশনা দেওয়া, যাতে স্বপ্ন আপনার ঈমানকে দুর্বল না করে, বরং আল্লাহর উপর ভরসা বাড়ায়। দোয়া করি, আল্লাহ আমাদের অন্তরকে প্রশান্ত রাখুন, আমাদের ভাবনাকে সঠিক পথে পরিচালিত করুন, আর স্বপ্নসহ জীবনের প্রতিটি বিষয়েই সংযম ও হিকমা দান করুন। আমিন। যদি এই আলোচনা উপকারী মনে হয়, ভিডিওটি শেয়ার করতে পারেন, আর এমন গভীর ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে খুশি হব। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান ও সংযমের পথে রাখুন। আমিন।